হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। তো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম পার্ট 1-এর ভিডিও। সেখানে গিয়েছিলাম মার্বেল লেকে। তারপরেই আমরা গিয়েছিলাম হচ্ছে বামনি ফলস। তো বামনি ফলসে দেখো পৌঁছে গিয়েছিলাম। তারপর হচ্ছে দেখো প্রচণ্ড গরমই ছিল তখনও। আর দেখো সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হচ্ছিল, সিঁড়ি ভেঙে ভেঙে আর কি। প্রচুর সিঁড়ি ছিল। তো সিঁড়িগুলো সেরকমভাবে অতটা উঁচু নয়, তবে খাড়াই নয় আর কি। মানে সমান সমান সিঁড়ি আর কি, মানে পাতলা পাতলা সিঁড়ি আর কি। তো দেখো নামছি আর কি সিঁড়ি দিয়ে। তবে ওঠার সময় খুবই কষ্ট হয়ে গিয়েছিল। তো নামছিলাম ঠিকঠাকভাবেই, কোনো প্রবলেমই হচ্ছিল না। আর পাপাসোনাকে তো ওর কাকাই নিয়েছিল, একবার আশিস কাকাই নিচ্ছিল, ওর পাপা নিচ্ছিল, এরকমভাবেই ও যাচ্ছিল আর কি। তো ও নিজে থেকেই নামার চেষ্টা করছিল, তারপর ওর পাপার সাথে হাত ধরে ধরেই উঠেছে। মানে ওঠার সময় আর কি, নামার সময় হচ্ছে ওকে কোলে নিয়ে নামা হয়েছে, আর ওঠার সময় হচ্ছে হাত ধরে ধরেই উঠেছে। ও নিজে মানে নামতে চাইছিল আর কি। তো জোর করে ওকে কোলে নেওয়া হয়েছে, কারণ ও পড়ে যাবে সেই জন্য আর কি। তো ফ্রেন্ডস, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর বেশ ভালো লাগছিল ওয়েদারটা, আর বেশ মানে সুন্দর জায়গাটা। সিঁড়ির দুপাশে বেশ দেখো পরিবেশটা দারুণ ছিল আর কি। গাছের ভেতর থেকে আমরা যাচ্ছিলাম আর কি, তার মধ্যে থেকেই সিঁড়ি দেওয়া ছিল। পাহাড়ের মানে পাহাড়ের মাঝখান থেকেই সরু সরু রাস্তাভাবে চলেছে। এই দেখো ফাইনালি পৌঁছে গিয়েছি। দেখো বেশ সুন্দর জায়গাটা, আর প্রচণ্ড ভিড় ছিল। ফটো তোলার জন্য আমরা যে কত দাঁড়িয়েছি কি বলবো তোমাদের। দেখো এই দেখো, ওর পাপা ফটো তুলছিল এদিকে, এই যে ভিডিও করে দিচ্ছিল। আর পাপা সোনা তো ওর কাকাইয়ের কোলে উঠেছিল, ঠিক আছে। তো কোল থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিল বারবার, কিন্তু এতটাই রাস্তা মানে এবড়ো খেবড়ো, তো পড়ে গেলেই একদম পুরো মানে হাতে পায়ে লেগে যাওয়ার ভয় লাগছিল আর কি। সেই জন্যই ওকে কোলে নিয়ে ছিল আর কি। তো ফ্রেন্ডস, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, তারপরে একটু ভিডিও করছিলাম আর কি। দেখো ঝর্ণাটা কত দূর থেকে পড়ছে, বেশ সুন্দর দেখতে লাগছিল আর কি। আর পাপা সোনা তো মানে শুধুই দেখছিল, জলে হাত দেবে বলে ঝর্ণার জলে একটু মাঝে কান্নাও করছিল। তো আমি একটুখানি নেমেছিলাম, দেখো কাছাকাছি গিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর নেক্সট চলে গিয়েছিলাম হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে আমরা নামি না, তো গাড়ির মধ্যেই ছিলাম আর কি, গাড়ি থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তারপরে সোজা চলে গিয়েছিলাম, দেখো বেশ সুন্দর লাগছিল জায়গাটা। তো আর নামি না, গাড়ির মধ্যেই ছিলাম। তো তো বেশ, তোমার ভিডিওটা দেখতে থাকো, তারপর কোথায় গেলাম দেখো। তো ফ্রেন্ডস দেখো, লোয়ার ড্যাম থেকে এই যে আপার ড্যামের দিকে গিয়েছিলাম আর কি। আর ভিউটা দারুণ সুন্দর ছিল, আর লোকজন ভর্তি ছিল আর কি। বেশ খুব গম গম করছিল আর কি চারিদিকটা। তো বেশ ভালো লাগছিল। আর পাপা সোনা তো গাড়ি থেকে নামতে না নামতেই ওকে হাত ছেড়ে দিতে হবে আর কি, ও একা একাই ঘুরবে এরকমই একটা ব্যাপার আর কি। দেখো এই যে হাতটাও ধরে আছে শক্ত করে, কারণ প্রচুর গাড়ি যাচ্ছিল, ওখানে মেন রোড ছিল আর কি। তো ওখান থেকে প্রচুর গাড়ি যাচ্ছিল, সেই জন্য আর কি বেশ ভালো লাগছিল পরিবেশটা, সেই জন্য দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। আর আমরা বেশ অনেকক্ষণই ছিলাম ওখানে। তো ফ্রেন্ডস, তোমার ভিডিওটা দেখতে থাকো। তারপর হচ্ছে চারদিকটা ঘুরে ঘুরে একটু দেখলাম, ভিডিও বানালাম, কারণ হচ্ছে ওর খিদে খিদে পাচ্ছিল ওই জন্য আর কি। তো আমরা লাঞ্চ করিনি আর কি, আমরা টুকটাক খেয়েছিলাম, সেই জন্য আমাদের মানে খিদে পাচ্ছিল না তখনও আর কি। অনেকটাই লেটে আমরা লাঞ্চ করেছিলাম। তো ফ্রেন্ডস, তোমার ভিডিওটা দেখতে থাকো, তারপর কোথায় কি যাই না যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা।
এই যে আমি আর পাপার সঙ্গে এখন বসেছি আর সবাই আসছে, এই দিদি ভাইরা ওইদিকে বসেছে, এই যে পাপা হচ্ছে রাইসটা আনবে আর কি, সবাই মিলে মানে খাওয়া হবে। পাপার সঙ্গে খাইয়ে দেবো আর কি, ভাতই অল্প করে খাইয়ে দিচ্ছি, কারণ এখন সারা দুপুর ভাত খাওয়া হয়নি আর কি, তো অল্প করেই খাবো আর কি। আলু ভাজা আর কি, এটা কি আলু ভাজা গো? পকোড়া, যাই হোক কি পকোড়া জানি না, ভেজ পকোড়া কি, ভেজ পকোড়াই হবে সম্ভবত। আর এগুলো হচ্ছে ফিশ কারি। তো এই হচ্ছে লাঞ্চে আমরা নিয়েছি, তো এখন খেয়ে নেবো। আর পাপা তো নিরামিষ খাবে, যে শনিবার, তো ওইদিকে নিয়েছে আসি সেই যে। আর ওইদিকে দিদি ভাইরা বসেছে, এখানে পাপা বসবে, আসছে। চলো লাঞ্চ করে নিই, পাপাকে খাইয়ে দিই, পরে কথা। তো ফ্রেন্ডস দেখো, তারপরে চলে গিয়েছিলাম লাঞ্চ করে সোজা মুখোশগ্রামে। তখন বাজে ওই 7:30 নাগাদ আর কি আমরা পৌঁছেছিলাম মুখোশগ্রামে। তো দেখো বিভিন্ন দোকানে আর কি ওনারাই মুখোশ বানাচ্ছিলেন, বেশ দেখছিলাম, ভালোও লাগছিল। এই যে দেখো রাধাকৃষ্ণ মানে একসাথে জয়েন্ট, যে মুখোশটা দারুণ লাগছিল আর কি। তো বেশ সুন্দর লাগছিল, আর সব মুখোশগুলোই বেশ দারুণ লাগছিল। ছৌ নাচ আকৃতিও কিছু আছে, মানে ছৌ নাচ টাইপেরও কিছু আছে। আর দেখো মা দুর্গারও মুখ রয়েছে, মানে সব রকমেরই ঠাকুরের মুখ রয়েছে আর কি। এদিকে রয়েছিল দেখো সাঁওতালদের মানে ছেলে মেয়েদের মানে মুখগুলোও বেশ ভালো লাগছিল। এদিকে গণেশ, দেখো বিভিন্ন মুখোশের বিভিন্ন ধরনের নাম ছিল, এগুলো নজর কাঠি হয়েছে, ব্ল্যাক ওনারাই বলে দিচ্ছিলেন নজর কাঠি। ওগুলো গণেশগুলোও বেশ সুন্দর দেখতে লাগছিল। তো কারুকার্যগুলো দারুণ মানে হাতে বানাচ্ছিলেন, দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে আর কি। তো ফ্রেন্ডস দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর পাপা সোনাকে তখন আনি না, কারণ পাপা সোনা ঘুমিয়েও পড়েছিল আর কি গাড়ির মধ্যে, সেই জন্য পাপা সোনাকে আনা হয়নি। পাপা সোনা দেখলেও বেশ মজা পেত আর কি, তো পাপা সোনাকে সেই জন্য আনা হয়নি আর কি। তো এই দেখো বেশ, আবার লাইট অফ করে দিল, ওইগুলো জলে আর কি, সেগুলোও দেখাচ্ছিলেন ওনারা আর কি। তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রত্যেকটা দেখছিলাম কাগজ টাইপের রয়েছে, কাগজের ওপরে আর কি মুখোশগুলো মানে বানাচ্ছিল আর কি। তো বেশ সুন্দর দেখতে লাগছিল, অনেক দোকান ছিল ওখানে। তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমাদের তো মুখোশগ্রাম ঘোরা কমপ্লিট। তো এবার হচ্ছে হোটেলের দিকে যাব, এবার রেস্ট নেব আর কি। তো তারপর আবার নেক্সট ডেতে বেরোবো আর কি। তো এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও আর কি। তো ফ্রেন্ডস এই পর্যন্ত ভিডিওটা এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাইকে তাহলে টাটা করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার